আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের যে মাঠ, সেই মাঠে কিন্তু তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ঈদের দিন থেকে এই মেলাটি স্টার্ট হবে এবং মেলাটি উদ্বোধন হবে 4 থেকে 5 দিন পরে। কিন্তু আগামীকাল থেকে আপনারা যারা মেলায় আসবেন তারা কিন্তু ফ্রিতে প্রবেশ করতে পারবেন। মোট কথা, এই মেলাটি উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত এখানে প্রবেশ একদম ফ্রি। কিন্তু এই মেলা যখন উদ্বোধন হয়ে যাবে তখন আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মেলার বিশাল গেট তৈরি করা হয়েছে। মোটামুটি 95% এই মেলার কাজ ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়েছে। তো আমি আপনাদেরকে পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি মেলার গেট কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আমরা মেলার ভেতরে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব যে মেলাটি কত দূর পর্যন্ত কাজ কাম হয়েছে। আশা করছি এই মেলাটি আপনাদের অনেক বিনোদনের মাধ্যম হবে। আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু বগুড়ায় তেমন কোনো বিনোদনের জায়গা নেই, তাই এই মেলাতে আগামী কালকে থেকে শিশুদের যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু চালু করা হবে ঈদকে কেন্দ্র করে। দর্শক দেখতেই পাচ্ছেন যে মেলার যে আকর্ষণীয় যে টাওয়ারটি থাকে, লাইটিং টাওয়ার, সেই টাওয়ারটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে। পাশাপাশি নিচে যে আরেকটি লাইটিং টাওয়ারের মতো থাকে সৌন্দর্য বর্ধনের জন্য, সেটার কার্যক্রমও কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে বাচ্চাদের জন্য যে রাইডের ভিতরে সবচাইতে আকর্ষণীয় রাইড সেটা হচ্ছে এই যে ট্রেন। সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেটিং কমপ্লিট করা হয়েছে। আপনারা জানেন আগামীকাল থেকে কিন্তু এই রাইডটি চালু হবে। তার পাশেই রয়েছে ছোট্ট আরেকটি ঘোড়া, যেটা ইলেকট্রিক চালিত ঘোড়া। এখানে ছোট বাবুরা কিন্তু অনেক এনজয় করে থাকে। সেই ঘোড়াটিও ইতিমধ্যে রেডি করা হয়েছে এবং সবগুলা বাচ্চাদের রাইড কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ ঈদের দিনকে কেন্দ্র করে কিন্তু চালু করা হবে। এই মেলার ভেতরে আমার কাছে যেটা আকর্ষণীয় মনে হয়েছে সেটা হচ্ছে স্মগ বিস্কুট। এটা আসলে কেমন হবে সেটা দেখতে হলে অবশ্যই আগামীকাল এই মেলাটি আপনাকে পরিদর্শন করতে হবে। মানুষের সবচাইতে যে প্রিয় খাবারের মধ্যে পড়ে সেটা হচ্ছে ফুচকা। আর ফুচকার দোকানটি সেজে গুজে ঢেলে সাজানো হচ্ছে এই মেলার মাঠে। সবচাইতে বড় জায়গা করে নিয়েছে এই ফুচকার দোকানটি। মেলার আরেকটি আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে চরকি। এই চরকিতে উঠতে পারবেন আগামীকাল থেকে। এই চরকিতে উঠতে হলে আপনাকে গুনতে হবে মাত্র 60 টাকা। জনপ্রতি 60 টাকায় এই চরকিতে আপনারা ঘূর্ণিপাক খেতে পারবেন। এই মেলার যে আয়োজক কমিটি আছে তাদের বসার জন্য ভিতরে করা হয়েছে মেলার একটি অফিস। তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি এই হানি সিং নৌকার সামনে। এই হানি সিং নৌকাটি আগামীকাল থেকে আপনাদেরকে দোল খাওয়াবে, আর সেই জন্য সে সদাই প্রস্তুত। আর আপনি যদি এই হানি সিং নৌকায় দোল খেতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র 60 টাকা। মেলার আরেকটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হলো এই নাগরদোলা। যেই নাগরদোলায় প্রিয় মানুষকে নিয়ে অনেকেই উঠতে চান। আপনিও উঠতে পারবেন এই প্রিয় নাগরদোলায়। আর সেই জন্য আপনাদের দুজনের জন্য খরচা করতে হবে মাত্র 120 টাকা। মেলার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হচ্ছে এই কারগারি খেলা। কারগারি খেলাটি কোনোভাবেই মিস করা যাবে না। তাই চলে আসতে পারেন এই তাঁত বস্ত্র শিল্পপণ্য প্রদর্শনী মেলায়। বিনোদন নিতে হলে অবশ্যই আপনাকে তাঁত বস্ত্র শিল্পপণ্য মেলায় আসতে হবে আর উপভোগ করতে হবে এই কারগারি এবং মোটরসাইকেল খেলাটি। পুরা মেলাটি প্রস্তুত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শ্রমিকেরা। যত দ্রুত সম্ভব সুন্দরভাবে সেজেগুজে দর্শকদের সামনে উপস্থাপন করাটাই যেন তাদের মূল লক্ষ্য। দর্শক, আমি দাঁড়িয়ে আছি সেই কারগারি এবং মোটরসাইকেল খেলার যে হাউসটি তার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি কারগারি রয়েছে এবং কিছু মোটরসাইকেল রয়েছে। আর এটা যে আমাদের বগুড়ারই একটা প্রতিষ্ঠান সেটা জানতে পারলাম এখানে আসার পরে। যারা এই মেলাটি উপভোগ করতে চান তারা আগামীকাল থেকে আপনাদের ছেলেপেলে নিয়ে এখানে আসতে পারবেন। মেলাটি উদ্বোধন হতে আরও কিছুদিন সময় লাগবে। আর এটা যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ঈদ উপলক্ষে বগুড়ায় তো তেমন বিনোদনের কোনো জায়গা নাই। তাই মেলাটি আগামী কালকের থেকে শিশুদের জন্য, বিশেষ করে শিশুদের যে রাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু ওপেন করে দেওয়া হবে। দর্শক দেখতেই পাচ্ছেন পুরো মেলা জুড়ে কিন্তু কর্মযজ্ঞ চলছে। আসলে এই মেলাটি যত দ্রুত কমপ্লিট করা হবে তত দ্রুতই কিন্তু দর্শকদের জন্য উদ্বোধনের জন্য তৈরি হয়ে যাবে।
পুরা মেলাটি কিন্তু এখন মানে কর্মযজ্ঞ চলছে। এক কথায় দ্রুত কাজটি কমপ্লিট করা হলে কিন্তু এই মেলাটি দর্শকদের জন্য উন্মুক্ত হবে। আর এখন পর্যন্ত যারা মেলায় আসবেন, মেলা উপস্থিত, মেলা উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত যারা মেলায় আসবেন তারা কিন্তু এই মেলায় ফ্রি ঢুকতে পারবেন, কোনো টিকিট করতে হবে না। আর উদ্বোধনের পরে হয়তো বা 20 বা 30 টাকা টিকিট হতে পারে। তো আমি পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু দোকান ইতিমধ্যে কিন্তু মাল সামান সাজায় গোছায় রেডি করে ফেলছে। কারণ এই যে আমার হাতের ডান পাশে একটা কসমেটিক্সের দোকান, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এরকম অনেক দোকানে আছে যেগুলো এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা লাইন, যেগুলো আমার বাম পাশে যদি খেয়াল করেন এই সবগুলো দোকান কিন্তু ভরে যাবে। আগামীকাল থেকে আশা করা যাচ্ছে সবগুলো দোকান আস্তে আস্তে তাদের মাল সামান সাজায় ফেলবে। তো পুরো মেলা ঘুরে যেটা দেখলাম, আগামীকাল থেকে মূলত কিছুটা বিনোদনের জায়গা এখানে মানুষ পেয়ে যাবে। যারা ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে চান তারা চলে আসতে পারেন মোহাম্মদ আলীর মাঠে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে। তো এটাই হচ্ছে আজকের টোটাল রিভিউ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। জানেন মেলার সামনে কিন্তু যে আমার পিছনে দেখেন ফোয়ারা হচ্ছে, কাম কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন অন্যরকম একটা ফিল কিন্তু এখানে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ আলী মাঠের মেলা থেকে আমি আহমেদ সুমন বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।